দেইনি। আমি আল্লাহ মানুষের জীবনের জন্য যেখানে যা দরকার সব আমার কোরআনে জমা করে দিয়েছি। এই কোনটা বাদ আছে? বিয়ান আমলি কুল্লি শাই, আল্লাহ সব ব্যাখ্যা আকারে সকল সমস্যার সমাধান আল্লাহ কোরআনে দিয়েছে। তিনি অবশ্যই ভালো জানে মানুষ যদি কোরআনের পক্ষে থাকে তাহলে দুনিয়ায় পাবে শান্তি, আর আখেরাতে মানুষ জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে। এই জন্য দুনিয়ায় যদি আপনি শান্তি পেতে চান, আখেরাতে যদি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতি হতে চান, কোরআন ছেড়ে দিয়ে না নিয়ে, হ্যাঁ কি নিয়ে? কোরআন নিয়ে। এই জন্য আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কোরআন দিয়ে যারা দেশ চালাবে, যাদের মধ্য দিয়ে কোরআনের রাজ কায়েম হবে, আমরা তাদের পক্ষে আছি তো? হ্যাঁ, এদেশের 18 কোটি মানুষের দাবি আগামীর বাংলাদেশ যেন কোরআন দিয়ে চলে। কোরআন দিয়ে যারা চালাতে পারে, আগামীর বাংলার রাষ্ট্র ক্ষমতায় যেন এমন মানুষগুলি যায়, এদেশের 18 কোটি মানুষের দাবি এবং চাওয়া। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, বিধর্মীরা পর্যন্ত মুখ খুলতে শুরু করেছে। কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করবে, মায়ের কোলে সন্তান যেভাবে নিরাপদ থাকে, কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হয়, শাসিত হয়, তাহলে আমরা যারা সংখ্যালঘু, আমরা যারা বিধর্মী, ওই রকম এই রাষ্ট্রের কাছে আমরা নিরাপদ থাকব। এই 1.5 দশকে স্বৈরাচারী হাসিনা এবং তার দোসরদের পক্ষ থেকে কোরআনের রাজ বাংলায় যারা কায়েম করতে চেয়েছিল, নানা ট্যাগ তাদের দেয়া হয়েছে। কথা না করে বুঝি কি করে? ট্যাগ দেয়া হয়নি? জামাত মানে, শিবির মানে রক কাটা, হিন্দুদের বাড়ি ঘর জ্বালিয়ে দেয়া, মন্দির ভাঙচুর করা, এই ট্যাগ দেয়া হয়নি? কিন্তু স্বৈরাচারী হাসিনা এবং তার দোসরদের পতনের পর, বিশেষ করে 5 তারিখের পর থেকে আজ নভেম্বরের 14 তারিখ, এদেশের মানুষের বুঝতে বাকি নেই, বাংলার মাটিতে একমাত্র রাজনৈতিক স্বচ্ছ নির্ভেজাল যদি একটা দল সংগঠন থাকে, সেটি হচ্ছে জামাতে ইসলামী। এদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বলে কথা না, 18 কোটি মানুষের প্রাণের দাবি কোরআনের রাজ যারা কায়েম করবার পক্ষে, তারা যেন আগামীর রাষ্ট্রের হাল ধরে, আল্লাহ যেন সুযোগ টুকুন করে দেয়। আল্লাহর কাছে আসলে এটা তেমন কঠিন কিছু না। 1.5 দশকের স্বৈরাচারকে যে আল্লাহর তাড়াতে সেকেন্ড লাগে না, সে আল্লাহর কি সময় লাগবে যারা কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র চালাতে চায় তাদেরকে রাষ্ট্রপ্রধান বানাতে? 2টি অক্ষরের মালিক কে? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কাফ আর নুন, এই 2টি অক্ষরের মালিক কে? আল্লাহু আকবার। তিনি কোন বলতে দেরি, হয়ে যেতে দেরি না। ইনফিনন পাওয়ার, মহাশক্তির অধিকারী। এই জন্য আল্লাহর অসংখ্য নাম আছে, তার ভিতরে অন্যতম একটা নাম হচ্ছে কদির। নাম কি বলেন? কোরআন শরীফের বিভিন্ন আয়াতের শেষ অংশে দেখবেন আল্লাহ তাআলা এটা যেন তুলে তুলে ধরেছেন, আল্লাহু আলা কুল্লি শাইইন কদির। কদির ওই শক্তিকে বলা হয় যে শক্তি সকল শক্তির উপরে শক্তি রাখতে সক্ষম। তামাম পৃথিবীর যত শক্তিধর আছে, সব শক্তিধরের চেয়ে বেশি শক্তি রাখে আরো জোরে। এই জন্য তিনি 2টা অক্ষরের মালিক। তিনি শুধু কোন বলতে দেরি, তিনি ফায়াকুন হয়ে যেতে দেরি না। 1.5 দশকে এই স্বৈরাচারী হাসিনা এবং তার দোসররা আমাদের মাথার উপরে ভর করে যা করেছে, দেশের মানুষ কিন্তু ভুলেনি। কথা না বলে বুঝে কি করে? আমাদের বাক স্বাধীনতা পর্যন্ত হরণ করে নিয়েছিল। না পেরেছি ময়দানে আমরা কোরআন থেকে সঠিক কথা বলতে, না পেরেছি মসজিদে
4জন 5জন হুজুর এক জায়গায় হলে ওরা আখ্যা দিত, ট্যাগ দিত, জামাত নতুবা শিবির নতুবা হেফাজত। এই কথা বল না কেন? এই দেড় দশকের আমাদের মাথার উপরে ভর করেছিল, আমাদের বাক স্বাধীনতা পর্যন্ত ওরা কেড়ে নিয়েছিল। এমনকি ভোট দেবার যে আমাদের একটা গণতান্ত্রিক অধিকার, সেটাও পর্যন্ত তারা হরণ করে রেখেছিল। আমরা দেখেছি এলাকার মানুষ ভোট পর্যন্ত দিতে যায়নি, অথচ সন্ধ্যাবেলায় শুধু 40% ভোট কাস্ট হয়েছে। অথচ আমরা ভোট কেন্দ্রে দেখেছি, সেন্টার গুলোতে দেখেছি কুকুর শুকুর, কয়েকটা বকরি আর ছাগল, আর ওরা এই কথা না বলে বুঝি। আমরা দেখেছি কুত্তা লীগ, পুলিশ লীগ, আনসার লীগ, চৌকিদার লীগ, আর কিছু কুত্তা ছাগল পাগল। সন্ধ্যার পরে মাগরিবের নামাজ আদায় করার পরে আমরা শুনতে পারলাম ভোট কাস্ট হয়েছে 40%। এই দেড় দশকে কোনো ভোট ছিল না, ছিল আপনার সংসদের ভোট, না ছিল আপনার উপজেলার ভোট, না ছিল ইউনিয়নের ভোট। একেবারে ইউনিয়ন থেকে, একেবারে চৌকিদার থেকে, দাফাদার থেকে নিয়ে শুরু করে সচিবালয় পর্যন্ত তাকান ওরাই। আমি কি বানিয়ে বলছি? আমাদের এত যোগ্যতা, আমাদের এত কিছু থাকার পরে ওরা নেয়নি। শুধু এই যে ট্যাগ একটা দিয়েছে, জামাত শিবির নতুবা বিএনপি। নিয়েছে কাদের? যারা ওদের দল করে। আপনি চৌকিদার থেকে নিয়ে শুরু করে একেবারে ইউনিয়ন পরিষদ থেকে সচিবালয় পর্যন্ত দেখেন, প্রত্যেকটা চেয়ারে বসে আছে কারা? সব ওদের দোসর। একজনকে ওইভাবে বসায়নি, এক এক করে তিনজন করে ওইভাবে সেট আপ দিয়েছে। প্রথমটা চলে গেলে দ্বিতীয়টা হাল ধরবে, দ্বিতীয়টা চলে গেলে তৃতীয়টা হাল ধরবে। এই ডক্টর ইউনূস কয়জনকে সরাবে বলেন? আপনি ইউনিয়ন পরিষদ থেকে নিয়ে শুরু করে থানা, উপজেলা, জেলা, বিভাগ, একেবারে সর্বোচ্চ সচিবালয় পর্যন্ত তাকিয়ে দেখেন, হাসিনা এবং তার দোসররা কুত্তার মতো লেজ গুটিয়ে পালালেও এখন তার দোসররা এদেশে আছে না নেই? যারা মাঝে মাঝে এদেশটাকে মানে এদেশের পরিবেশ পরিস্থিতিকে তারা ধ্বংস করতে চায়। কথা না বলে বুঝি কি করে? কিসের রাজনীতি এদের? বাংলার মাটিতে যারা যেখানে এদের পাবেন পায়ের জুতো খুলবেন, এরপরে পিটাবেন। এই দেড় দশকের দেশে যা করেছে, কিসের রাজনীতি? কিসের রাজনীতি আমার বলেন? এদেশটাতে রেখে গিয়েছে কি আমার বলেন তো? কি আছে? আর কয়েক বছর এদেশটা এভাবে চললে দেশটা ভারতের একটা অঙ্গরাজ্যে পরিণত হয়ে যেত। আজকে একটা ওয়ার্ড পর্যায়ের কুত্তা ধরা পড়লেও এগুলো মানুষ না, তো কুত্তা। এই দেড় দশকে এই কুত্তা খেতে খেতে এই কুত্তায় কয়েক কোটি টাকার মালিক। যাদেরকে এই যেখান থেকে ধরা হচ্ছে প্রত্যেকে হাজার হাজার কোটি টাকার মালিক। এ কি ওরা আব্বা দিয়ে গিয়েছিল নাকি? আমরা সামান্য একটু ডাউল ভাত খেয়ে জীবন চালাবো, আমরা পারি না। অথচ এক একজন মানে কোন রকম 5 বছর 7 বছর একটু ক্ষমতার চেয়ারে আসার পরে এক একজন হাজার হাজার কোটি টাকার মালিক। কিসের রাজনীতি? আগামীর 100 বছর পর্যন্ত এদেশের মানুষ এই সন্ত্রাসী আওয়ামীর কোন দোসরকে বাংলার মাটিতে রাজনীতি করা তো দূরের কথা, মাথা উঁচু করে দাঁড়িয়ে তাদের কথা বলতে দেয় না, দেবে না। গুরু কেবল তো খেলা হয়েছে শুরু। তোরা নির্বাহী আদেশে নিষিদ্ধ করছিলে জামাত এবং শিবিরের রাজনীতি। তোরা এখন চোখ আর কান খুলে ভালো করে শোন আর দেখ, অলরেডি নির্বাহী আদেশে ঠিক একই ক্যাটাগরিতে জনমের মতো তোরা নিষিদ্ধ। এমনকি সরকারি ভাবে ঘোষণা হয়েছে এই কুত্তা লীগ, এই ছাত্রলীগ,
এই সন্ত্রাসীদের ধরতে পারলে 6 মাস জেল, 1 লক্ষ টাকা পুরস্কার। রাজনীতি করবে না? কিসের রাজনীতি এদের? আগামীর 100 বছরেও এই রাজনীতি করবার যোগ্যতা বাংলায় মাটিতে পাবে না। এই জন্য সোচ্চার হতে হবে। আগামীর নির্বাচনে হাসিনা এবং তার দোসরদের মতো করে কোন স্বৈরাচার, ফ্যাসিস্ট, কোন জালিম বাংলার কোন চেয়ারে যেন আসতে না পারে। আমরা কোন জালিম, কোন স্বৈরাচারকে বাংলার কোন চেয়ারে দেখতে চাই না। আমরা সামান্য একটু ডাউল ভাত খেয়ে জীবন যাপন করবার পরিবেশ পাচ্ছি না, আর কোন রকম এই চেয়ারে আসলে হাজার হাজার কোটি টাকা।